আসসালামু আলাইকুম, আমি প্রফেসর ডক্টর সেলিনা। আমি ল্যাপারোস্কোপিক সার্জন এবং স্ত্রীরোগ বিশেষজ্ঞ। আজ আমি মেয়েদের ফার্টিলিটি অথবা গর্ভধারণের ক্ষমতা নিয়ে কিছু বলবো। একটা মেয়ের যখন জন্ম হয় তখন কিন্তু নির্দিষ্ট পরিমাণ এগ অথবা ডিম নিয়ে তার জন্ম হয়। যেমন আমার হাতে একটা ডামি আছে, এখানে আমরা দেখতে পাচ্ছি দুই দিকে এই যে গোল মতো যে দুইটা জিনিস, সেটাকে আমরা বলি ওভারি। ওভারিতে জন্মের সময় নির্দিষ্ট পরিমাণ ডিম থাকে এবং এই ওভারি থেকে এক এক মাসে এক এক দিক থেকে এক একটা ডিম ফুটে বের হয়। তাহলে যখন থেকে একটা মেয়ের মাসিক শুরু হয় তখন থেকেই কিন্তু একটা করে ডিম আসা শুরু হয় এবং সেটা হতে পারে 9 থেকে 13 বছরের মধ্যে। তো 9 থেকে 13 বছরে যখন একটা মেয়ের মাসিক হয়, এরপর থেকে মাসে মাসে ডিম আসতে থাকে এবং ডিমের পরিমাণ কিন্তু গ্র্যাজুয়ালি কমতে থাকে এবং প্রথম দিকে ডিমের কোয়ালিটি যেমন ভালো থাকে, আস্তে আস্তে যখন মেয়েদের বয়স বাড়তে থাকে তখন কিন্তু এই ডিমের কোয়ালিটিগুলো খারাপ হতে থাকে। এই জন্য আমরা দেখি যে একটা বয়স পরে কিন্তু অনিয়মিত মাসিক হয়, মাসিকের যে রক্ত যাওয়ার যে পরিমাণ সেটি অনেক সময় অনেক কমে যায়। আবার রক্ত যাওয়ার যে ডিউরেশন, যেমন 3 থেকে 5 দিন অথবা 2 দিন এরকম অনেক সময় কমে আসে। তো এটার কারণ কিন্তু একটাই, এই যে ডিম একটা করে আসে তার কোয়ালিটি ধীরে ধীরে কমে যায়। কোয়ালিটি কমে যাওয়া মানে হচ্ছে এই ডিম থেকে কিন্তু মেয়েলি যে হরমোন ইস্ট্রোজেন এবং প্রজেস্টেরন সেটি আসে। তো ইস্ট্রোজেন প্রজেস্টেরন কমে গেলে গ্র্যাজুয়ালি মাসিকের যে কোয়ালিটি সেটাও কিন্তু কমে যায়। সাধারণত 28 বছর পর্যন্ত একটা মেয়ের কিন্তু ফার্টিলিটি একদম সর্বোচ্চ চূড়ায় থাকে। 28 বছর থেকে 32 বছর পর্যন্ত এটা গ্র্যাজুয়ালি আস্তে আস্তে কমতে থাকে। 32 বছরের পরে 36 বছরের মধ্যে অ্যাব্রাপ্টলি অনেকটা কমে যায় এবং 36 বছরের পরে অনেক বেশি কমে যায়, যার ফলে 36 বছর থেকে 40 বছর পর্যন্ত যদি কেউ প্রথম বাচ্চা নেওয়ার চেষ্টা করে, সাধারণত তাদের কিন্তু কনসেপ্ট করতে অনেক দেরি হয়। 40 বছরের পরে আমরা সাধারণত প্রেগনেন্সি নেওয়ার জন্য এতটা বেশি উৎসাহ দেই না, কারণ ম্যাটারনাল এইজ অথবা মায়ের বয়সের সাথে কিন্তু প্রেগনেন্সির ক্ষমতা এবং বাচ্চাদের যে কিছু কনজেনিটাল ম্যালফরমেশন অথবা জন্মগত ত্রুটি হওয়ার যে ব্যাপারগুলো থাকে, তার মধ্যে যেটা সবচেয়ে স্পেশাল এবং সবচেয়ে বেশি হয় সেটা হচ্ছে ডাউন সিনড্রোম, এটি বেশি হয়ে থাকে। তো এই সমস্ত কিছুই কিন্তু ডিমের কোয়ালিটির সাথে কিন্তু জড়িত এবং ডিমের কোয়ালিটি যেহেতু খারাপ হয়ে যায়, সুতরাং সেখানে কিন্তু যে ক্রোমোজোমাল যে পেয়ারিংগুলা, ক্রোমোজোমাল যে অ্যাবনর্মালিটিগুলো, সেগুলো কিন্তু খুব র্যাপিডলি চলে আসে। তাই বলে কি 40 বছরে আপনি বাচ্চা নেবেন না? অবশ্যই নেবেন। যদি কারো ক্যারিয়ার করতে অথবা অন্য কোনো কারণে বিয়ে করতে দেরি হয়ে যায়, তাহলে কিন্তু বাচ্চা নেবেন না এটা আমরা বলবো না। বাচ্চা নিলেও আমাদের দেশে এখন অনেক টেকনোলজি আছে, কনসিভ করার পর থেকেই অনেক ইনভেস্টিগেশন আছে, যেগুলো করে আমরা আগে আগে বুঝতে পারি যে কোনো বাচ্চা জন্মগত ত্রুটি নিয়ে জন্মাবে কিনা। যদি এরকম আমরা পাই তাহলে সেভাবে ব্যবস্থা নেই। তবে সবাইকে অবশ্যই ফার্টিলিটি যতদিন ভালো থাকে সেই বয়সে বাচ্চা নেওয়া উচিত। বিয়ে শাদী ঠিক মানে একটা সঠিক সময়ে করা উচিত এবং বাচ্চাও কিন্তু সেভাবেই প্ল্যান করা উচিত। ক্যারিয়ারের জন্য, পড়াশোনার জন্য যদি দেরি করেন তাহলে এই বাচ্চা কনসিভ না করলে জরায়ুতে কিন্তু অন্য ধরনের সমস্যা হতে পারে, যেমন জরায়ুর টিউমার। আমরা বলে থাকি যেই জরায়ুতে বাচ্চা হয় না সেই জরায়ুতে টিউমার হয়, আবার অনেকের চকলেট সিস্ট হয়। তো এই যে ডিজিজগুলা, এগুলা কিন্তু যদি কেউ বাচ্চা নিতে দেরি করে অথবা সঠিক সময় বাচ্চা না নেয় তাহলে কিন্তু অনেক সময় আসতে পারে। সুতরাং মেয়েদের ঠিক সময় মতো বিয়ে করা এবং তাদের বয়স 28 থেকে 34 যখন থাকে তখন বাচ্চা নিয়ে ফেলা, যদি এই কাজগুলো সম্পন্ন করে তাহলে কিন্তু আমরা অনেক রকমের কমপ্লিকেশন থেকে দূরে থাকতে পারি। এবং সেই সাথে এখানে নর্মাল ডেলিভারিরও একটা ব্যাপার আছে। যদি বেশি বয়সে বাচ্চা নেওয়া হয় তাহলে কিন্তু নর্মাল ডেলিভারির যে পসিবিলিটি সেটাও কিন্তু অনেকটা কমে যায়, কারণ শরীরের ফ্লেক্সিবিলিটি অনেকটা কমে যায়। ইয়াং বয়সে যেমন থাকে, 28-34 বছর বয়সে যেমন থাকে, স্বাভাবিক 40 বছর অথবা তারপরে কিন্তু সেরকম ফ্লেক্সিবিলিটি থাকে না। এবং 40 বছর অথবা 38 বছরের পরে যারা বাচ্চা নেয় তাদের কিন্তু অ্যাডিশনাল আরও কিছু প্রবলেম হয়, যেমন ব্লাড প্রেশার, ডায়াবেটিস, রক্তশূন্যতা। এই যে মেডিকেল প্রবলেমগুলো, এগুলোও কিন্তু বেশি বয়সে বাচ্চার জন্য হতে পারে। এছাড়া এক্লাম্পসিয়া, প্রি এক্লাম্পসিয়া নামে কিছু মেডিকেল প্রবলেম আছে, যেই প্রবলেমগুলো প্রেগনেন্সিতে আসতে পারে। সবাই সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।